চাকরের মনির খাইশ পূরণ করলো বাড়িওয়ালি। শিলা তার শরীর থেকে একটা ব্রা খুলে কাজের ছেলে সজলের গায়ের উপর ছুঁড়ে মারে। সজল কাজ রেখে পেছনে ফিরে তাকিয়ে দেখলো তার বাড়িওয়ালি শিলা। সজল তার বাড়িওয়ালের এই অবস্থা দেখে নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না, কারণ সজলের বাড়িওয়ালি অনেক সুন্দর, স্মার্ট, দেখলে চোখ ফিরানো যায় না। শিলা বলল, আয় আমার কাছে। সজলের মনে মনে ভয় হচ্ছে, আবার ভালো লাগছে। সজল ভয়ে ভয়ে বলছে, ম্যাডাম আপনি কি বলছেন এসব? আমি আপনার কাছে যাব মানে? শিলা বলল, আমি জানি তুই আমাকে পছন্দ করিস, তাই ভাবলাম তুই আমাকে আড়াল থেকে না দেখে ডিরেক্ট কিছু কর। সজল বলল, ম্যাডাম আমার সাহেব যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। শিলা বলল, তোর সাহেবকে আমি ম্যানেজ করব, তুই আয়। বলে হাত ধরে টান দিয়ে সজলকে শিলার কাছে টান দিল। এবার সজল বলল, ম্যাডাম সত্যি কথা হলো কি জানেন, আমি আপনাকে নিয়ে অনেক আগে থেকেই স্বপ্ন দেখি। ম্যাডাম বলল, আজকে আমি তোর সেই লালিত স্বপ্ন পূরণ করে দেব, চল। বলেই সজলকে হাত ধরে টেনে নিয়ে গেল। বেডরুমে নিয়ে সজলকে ধাক্কা মেরে খাটে ফেলে দিল, আর শিলা তার উপরে গিয়ে পড়ল। শিলা বলল, কেমন লাগছে তোর? কেমন লাগছে তোর আমাকে কাছে পেয়ে? সজল বলল, ম্যাডাম আমার মনে হচ্ছে আমি আসমানি পরি পেয়েছি। ম্যাডাম আমি যদি আপনার মতো একটা বউ পেতাম তাহলে সারাক্ষণ তাকে নিয়েই পড়ে থাকতাম। শিলা বলল, এখন তো আমাকে তোর হাতের নাগালে পেয়েছিস, যা মন চাই তাই কর। ম্যাডাম আমার বুকে হাত দিয়ে দেখেন, আমার বুকে যেন ভূমিকম্প চলছে। শিলা সজলের বুকে হাত দিয়ে দেখলো সজলের বুক কাঁপছে। শিলা জিজ্ঞেস করলো, তোর এমন কেন হচ্ছে? সজল বলল, ম্যাডাম সাহেব যদি এই অবস্থায় আমাকে দেখে তাহলে আমার গর্দান নিয়ে নেবে। শিলা বলল, আরে তোকে আমি বলেছি না, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আয় আমার বুকে আয়। বলেই সজলকে টান দিয়ে শিলার বুকে নিল। এমন সময় শিলার দেবর রিয়ান বাহির থেকে এসে রুমে ঢুকতেই চোখ পড়ল তার ভাবির এই দৃশ্য দেখে। রিয়ানের চোখ কপালে উঠে গেল। মনে মনে বলছে, আমার ভাবি আমার ভাইয়ের চোখের আড়ালে বাড়ির চাকরির সাথে এসব ফষ্টি নষ্টি করছে। ছি ছি ছি, এইসব যদি আমার ভাইয়া দেখে তাহলে তো ভাবিকে 1 মিনিটের জন্য বাড়িতেই রাখবে না। এইসব কথা বলে মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিল। সজল শিলার শরীরে হাত দিয়ে বলল, ম্যাডাম আপনার শরীর এত নরম তুলতুলে কেন? শিলা বলল, কেন তোর কি ভালো লাগছে না? সজল বলল, কি বলেন ম্যাডাম, আপনি যদি আমাকে এভাবে মাঝে মধ্যে সময় দেন তাহলে আমি বিনা পয়সায় আপনার বাড়িতে জনম জনমের চাকরি করে যাব। শিলা বলল, আরে শোন, আমি তোকে এখন যা দেই তার চেয়ে আরো বেশি বেতন দেব, তুই মাঝে মাঝে আমাকে একটু সময় দিবি। রিয়ান সবকিছু ভিডিও করছে। এমন সময় সেখানে রিয়ানের মা গিয়ে বলল, কিরে তুই এখানে কি করছিস? রিয়ান ইশারা দিয়ে ভাবির দিকে দেখিয়ে দিয়ে ছোট করে বলল, ওই দেখো মা, ভাবি কি করছে। মা ওইদিকে খেয়াল করে দেখলো খুব বিশ্রী অবস্থা। মা তার ছেলেকে ওখান থেকে টান দিয়ে অন্যদিকে নিয়ে গেল। গিয়ে বলল, এই আমি কি দেখলাম? এই মেয়েটা তো আমার ছেলের জীবনটাকে তছনছ করে দেবে। আমার ছেলের কোন দিকে কমতি আছে, তার কিসের অভাব? রিয়ান বলল, মা ভাবির চরিত্র যে এত খারাপ তাকে দেখলে কোনোভাবেই বোঝা যায় না। মা বলল, এই অসভ্য মেয়েকে আমার বাড়িতে রাখা যাবে না, এই কথাগুলো যে কোনো ভাবে আমার ছেলের কানে দিতে হবে। কিন্তু আমার ছেলে তো তার বউকে অতিরিক্ত বিশ্বাস করে, আমাদের কথা হয়তো বিশ্বাস নাও করতে পারে। ছেলে বলল, মা আমি মোবাইলে ভিডিও করে নিয়েছি তো। মা বলল, তুই একদম ঠিক কাজ করেছিস, এখন তুই তোর ভাইয়াকে ফোন দিয়ে বল তাড়াতাড়ি যেন বাড়িতে আসে। রিয়ান তার ভাইয়ের নাম্বারে ডায়াল করে, কানে দিয়ে দেখলো ভাইয়ার ফোনের সুইচ অফ। মাকে বলল, ভাইয়ার ফোন বন্ধ। মা বলল, তাহলে তুই একটা কাজ কর, তোর ভাইয়ার অফিসে গিয়ে তাকে ডেকে নিয়ে আয়, আমি বাহির থেকে রুমে দরজা বন্ধ করে রাখবো যাতে ওরা বের হতে না পারে। রিয়ান বলল, ঠিক আছে মা, তাহলে আমি গেলাম। বলেই চলে গেল। রিয়ানের ভাই সোহান অফিসের কাজ সেরে বের হবে, তখনই সেখানে রিয়ান গিয়ে পৌঁছায়। রিয়ানকে দেখে সোহান বলল, রিয়ান তুই এখানে কেন? রিয়ান বলল, ভাইয়া আমি তোমাকে ডাকতে এসেছি, তোমার ফোন বন্ধ কেন? সোহান বলল, আমার ফোনে চার্জ নেই তাই বন্ধ হয়ে গেছে, কিন্তু তুই আমাকে ডাকতে এখানে আসলি কেন? আমি তো চলে যেতাম। রিয়ান বলল, ভাইয়া মা আমাকে বলেছে তোমাকে ডেকে নেওয়ার জন্য। সোহান বলল, বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? রিয়ান বলল, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো, গেলেই দেখতে পারবে। সোহান বলল, আচ্ছা ঠিক আছে চল। বলেই দুজনেই চলে গেল। সোহানের মা সোহানের রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে। সোহান তার মাকে গিয়ে জিজ্ঞেস করলো, মা বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? মা বলল, তোর বউ আমাদের বাড়ির চাকর সজলকে তোর রুমে নিয়ে গিয়ে ফষ্টি নষ্টি করছে, আমার চোখে এসব আর সহ্য হচ্ছে না, তাই রিয়ানকে পাঠিয়েছি তোকে ডাকতে, তোকে যেন হাতে নাতে ধরিয়ে দিতে পারি। সোহান বলল, মা শিলা এমন কাজ করবে আমার তো বিশ্বাস হচ্ছে না। মা বলল, আমি জানি তুই বিশ্বাস করবি না, সেজন্য আমি রুমের বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। সোহান বলল, মা দরজা খোলো। মা দরজা খুলে দিল। সবাই ভেতরে গেল। শিলার সজল দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে আছে। সজল ডাক দিয়ে বলল,
শিলা, কি হচ্ছে এসব? শিলা এবং সজল থতমত হয়ে শোয়া থেকে উঠে গেল। সোহান বলল, তোমার এত বড় স্পর্ধা, আমার বেডরুমে বাড়ির চাকর নিয়ে এসে ফষ্টি নষ্টি করছো? শিলা বলল, হ্যাঁ করছি, কিন্তু তোমরা এসে আমাদের ডিস্টার্ব করছো কেন? সোহানের মা বলল, দেখেছিস ওর কেমন হায়া শরম নেই। সোহান বলল, মা আমি বুঝতে পেরেছি, এই বাড়ি থেকে তার রিজিক উঠে গেছে। এই তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। শিলা বলল, আমি এমন কি অপরাধ করলাম যার জন্য আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে? সোহান বলল, মা আমার মনে হয় ওর মাথা নষ্ট হয়ে গেছে। এই তুই বুঝতে পারছিস না তোর অপরাধ কি? বাড়ির চাকর নিয়ে ফষ্টি নষ্টি করছিস। শিলা বলল, চাকর বলে কেউ মানুষ না? শাশুড়ি বলল, বোমা তুমি কিসব কথা বলছো? শিলা বলল, মা আপনার ছেলে যদি আমাকে রেখে পরনারীর সাথে ফষ্টি নষ্টি করতে পারে, আমি কেন পারবো না? শাশুড়ি বলল, কি বলছো বৌমা তুমি? শিলা বলল, মা শোনেন তাহলে। সোহান তার অফিসে বসে আছে। অফিসের সব কলিগ চলে গেছে। এমন সময় সাবিলা তার ফাইলটা রেখে যাচ্ছে। সোহান সাবিলার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? সাবিলা বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাব, বাসায় কাজ আছে। সোহান বলল, এইসব কি বলছো তুমি? আমি তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি। আমি আরো গাড়ি আসতে বলেছি তোমাকে নিয়ে সেল কেয়ার পার্কে ঘুরতে যাব বলে। সাবিলা বলল, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সোহান বলল, তুমি কি বলছো এইসব? সাবিলা বলল, আমি ঠিকই বলছি। তুমি আমাকে অনেকদিন আগে থেকে বলেছো আমাকে বিয়ে করবে, কিন্তু বিয়ে করার কোনো নামগন্ধ নেই। সোহান বলল, শোনো, আমার বউয়ের নামে কিছু সম্পদ আছে, ওই সম্পদগুলো আমার নামে লিখে নিতে পারলেই আমি তাকে তালাক দিয়ে দেব। সাবিলা বলল, তাহলে আর কতদিন লাগবে? সোহান বলল, এই মাসেই সব কাজ সেরে ফেলবো, তুমি মন খারাপ করো না, এখন চলো। বলেই সোহান আর সাবিলা দুজনেই বের হয়ে গেল। এসব কিছু সোহানের অফিসের এক কর্মচারী ভিডিও করলো। ভিডিও করার পর ভিডিওটা সোহানের বউ শিলার কাছে পাঠিয়ে দেয়, কারণ শিলার ওই কর্মচারীকে টাকা দিত। এবার মা বলল, সোহান তুই এতই খারাপ? বৌমা তুমি একেবারে ঠিক কাজ করেছো। আমার তো মনে হয় একে আমি পেটে ধরে ভুল করেছি। এই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। সোহান বলল, মা আসলে ওই মেয়েটার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। মা বলল, চুপ থাক, তোর আর বলতে হবে না। শিলা বলল, মা আমি আর আপনার ছেলের সাথে সংসার করব না, আজকে এখনই এই চাকরকে নিয়ে বের হয়ে যাব। মা বলল, বৌমা তোমার যা খুশি করো, আমি তোমাকে বাধা দেব না। এবার সোহান বলল, শিলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর ওই মেয়ের সাথে সম্পর্ক রাখবো না। মা তুমি শিলাকে বলো না। মা বলল, আমি কি বলবো? বৌমা যে কোনো মানুষকে একবার সুযোগ দেওয়া দরকার, তুমি এবার মতো তাকে ক্ষমা করে দাও, নেক্সট টাইম যদি একই ভুল করে আমি তার বিচার করব। শিলা বলল, মা আমি আপনার কথা মেনে আজকের মতো ওকে ক্ষমা করলাম। শাশুড়ি বলল, বৌমা সবশেষে একটা কথা না বললে নয়, তুমি বাড়ির চাকরির সাথে খারাপ কাজে লিপ্ত হলে এর বিচার কি হবে? শিলা বলল, মা আমি সজলকে শুধু অভিনয় করতে বলেছিলাম আমার সাথে, সজলের কিছুই হয়নি। সজল বলল, ম্যাডাম ঠিক বলেছে, ম্যাডাম তো আমার মেয়ের মতো। শাশুড়ি বলল, বুঝতে পেরেছি, তোমরা সোহানকে শিক্ষা দেওয়ার জন্য এই প্ল্যান করেছো। সম্মানিত ভিউয়ার্স, আসলেই কিছু মানুষ আছে নিজের বউকে ভালো লাগে না, পরনারীর প্রতি আসক্ত হয় এবং সবসময় বউকে কষ্ট দেয়। এসব কাজ যারা করে তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। তাই আমি বলবো নিজের বউকে ভালোবাসুন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, ক্যামেরায় সঞ্জয় দেব, এডিটে রেশমি।